जो नंबर डायल किया है আমি এখানে আচ্ছা ঠিক আছে নে তো ফোনটা চালু থাকলে না ওইটা উঠে থাকে ওকে ক্যান্সেল করে দাও ক্যান্সেল লেখা আছে ক্যান্সেল করো কল করতে যেতে জন্য ওটা কত পয়সা কেটেছে সেটা টাকা এটা 1000 পয়সা কাটে না এখন আর আচ্ছা তুই একটু হয়তো ইয়ে করে দেখ না বাড়ি গেলে দিতে বিকেলবেলা কটায় 3টে 3:30 সময় লাগালি সত্যি এবং তুই দেখে নে বাবা ফার্স্টটা করে দাও আপনি অপেক্ষা করতে পারেন বা পুনরায় চেষ্টা করুন দাঁড়িয়ে থাকতে হবে না পাঠিয়ে দিচ্ছি করে চলে যাবো হ্যাঁ হ্যাঁ কত নাম্বার কত 8317 8317 85 85 70 70 72 72 83 17 83 17 85 70 72 8317 85 70 72 ঠিক আছে ঠিক আছে তো সাজিয়েছো তো হ্যাঁ হ্যাঁ কি অফার আছে 1.5 GB পার ডে তাই তো $50 কি বাড়ানো যাবে না তাহলে আনলিমিটেড নেট দেবে না সার্ভিস এবার তাই তো হ্যাঁ হ্যাঁ
317857072 তো হ্যাঁ সাড়ে তিনশো তো হুম। হ্যাঁ হয়ে গেছে। ফাঁকা রাস্তা ফাঁকা 52-10-5-2007 দেখতে পাচ্ছি। Expire. Get free to your work now. দেখুন যে কথাটা নির্বাচনের আগে আপনাদের বারবার বলে এসেছি যে এই তৃণমূল কংগ্রেস নামক দলটিকে একবার নির্বাচনী রাজনীতিতে হারিয়ে দিই, এই দলটা 3 মাসের মধ্যে উঠে যাবে, বাংলায় এর নাম ও নিশান থাকবে না। আর ঠিক সেই পথেই রাজনীতি হতে চলেছে। দেখুন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেই নিয়ে সারা দেশে হইচই চলছে, বাংলায় খবর চলছে। কিন্তু এর মাঝখানেই গতকাল ইন্ডিয়া টিভিতে আমার একটা শো ছিল, সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম এই তৃণমূল কংগ্রেস নিয়ে এত আলোচনা করছেন কেন? এই দলটা পশ্চিমবঙ্গের পলিটিক্সে ইররেলিভেন্ট হয়ে গেছে, এদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। তৃণমূলের যিনি প্রতিনিধি ছিলেন তিনি তো খুব রেগে গেছেন, আমাকে ফিরে 3 বছরের মধ্যেই তালাগাল দিলেন।
আমাকে সেখানে অ্যাঙ্কার আমিও দেখবেন যে যাদের 80টা এমএলএ আছে তাদেরকে ইভেন্টমেন্ট কি করে বলেন ইত্যাদি ইত্যাদি। তো এটা তো আমার শো, আমার তো এখানে কথা বলতে কোনো বাধা নেই। সুতরাং সেই জায়গায় এক এক করে আপনাদের সামনে পয়েন্টগুলো নিয়ে আসছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কথাটা বলেছিলাম সেই কথাটা কতখানি সত্যি। এবং সত্যিই পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মমতা অভিষেকের দি এন্ড হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেস নামক দলটি পরবর্তী নির্বাচনে সেটা মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েত সেইখানে লড়াইয়ের মতো জায়গায় থাকবে না। কেন বলছি, দেখুন গতকাল যখন একদিকে ব্রিগেডে শুভেন্দু অধিকারী তিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, সারা দেশে সমস্ত মুখ্যমন্ত্রী প্রায় চলে এসেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার এতগুলো গুরুত্বপূর্ণ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন, তখন কালীঘাটের কালীর চালায় ফেরত গেছেন কৃষি এবং সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আশা করি সকলেই দেখেছেন। তাদের জন্য দরজা খুলে দিচ্ছে। তিনি নিজের 4টে থেকে 6টায় বসে থাকবেন তার অফিসে, তার সময় রয়েছে হাতে, কারণ এখন তো কোনো কাজ নেই। আর তাকে ফোন করে যেন তারা চলে আসে। এরপর বামতুল বলছেন সেটা পরে বলছি, কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝি যে মমতা তিনি বুঝে গেছেন বারবার যেটা করতো যে তৃণমূলের ভোট বেশি থাকতো, বিজেপি একটু পিছিয়ে থাকতো, কিন্তু আমাদের অঙ্ক বসে দেখিয়ে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের সেখানে তৃণমূল কংগ্রেস ভোট শতাংশে বিজেপির 2%-এরও গ্যাপ থাকে, তা সত্ত্বেও বিজেপি যদি আগে থাকে এবং সেই গ্যাপটা 5-6% করে নেয়, তাহলে বিজেপি 200 ক্রস করে যাবে। দেখুন ঠিক সেই জায়গাটাই পশ্চিমবঙ্গে হয়েছে। ফলে পিছুগুলি বুঝতে পারছি যে তার দ্বারা একা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই জন্য নতুন অঙ্ক করতে বসেছেন। তিনি কি অঙ্কটা করছেন, তিনি দেখছেন যে ভোট পেয়েছে তাহলে সামগ্রিকভাবে বিরোধীরা বিজেপি থেকে বেশি, তাহলে এই এক জায়গায় এক ছাপা তলায় নিয়ে চলে আসা যায়, তাহলে 54% ভোট তার হবে, 46% ভোট বিজেপি থাকবে, তাহলে বিজেপিকে হারতে সেটা আলোচনা করবো। কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইকুয়েশন হয়ে গেছে, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের একা লড়ে বিজেপিকে হারানোর আর কোথাও কোনো জায়গা নেই। এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ দিয়ে দিচ্ছেন। তার মানে তার একার যে ভেরিয়েবল ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। তিনি নিজে প্রমাণ করে দিচ্ছেন, যে কারণে যে সিপিএম বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নামক দলটার জন্ম দিয়েছিলেন, পরবর্তীকালে তারা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত একটা দল হয়ে গেছে। সেই সিপিএমকে এখন তার সরাসরি হাত ধরার দরকার হয়ে পড়েছে। দেখুন ইন্ডি জোটে এখন চুরি ছুপে প্রেম মোহাম্মদ এদের চলছিল, এরা একসঙ্গে এক থালায় বিরিয়ানি খাচ্ছিল, এরা পিছন থেকে নো ভোট বিজেপি ক্যাম্পেন করলেও তৃণমূলের সঙ্গে আসছিল না। বাধ্য হলে হবে না, অভিষেক ব্যানার্জি দ্বারা হবে না। তাহলে এই যাওয়ার অবস্থান হয়, সেই দলটা নিজে যদি বুঝতে পারছে তারা ইরেলিভেন্ট হয়ে পড়ছে, আগামী দিনে মুছে যাবে, এই কথাটাই আপনাদের আপনারা বিচার করে দেখবেন। দেখুন এই যে মুখ্যমন্ত্রী হবে বিজেপি যেরকম চর্চা চলছিল, তার 5 থেকে 10 বছর লাগাতার চলছে। মুখের ভাষা মাঝে মাঝে প্রধান বিরোধী দলনেতা কে হবে এবং সেটা করার জন্য লাইট বন্ধ করা, খামদাম দ্বন্দ্ব বের করা, কানের কাছে আশা করি সেটাই অফিসিয়াল হবে। পার্সোনাল ইয়ে হয়ে পার্সোনাল ইয়ে একটা পার্টিগত সেখানে দেখলাম টাকার অর্থ ক্ষমতা ব্যবহার করছে, খামদাম দ্বন্দ্ব বের সব এবং একটা হচ্ছে অসীমা পাত্র, একজন হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায় এবং পুরা ঘাটিতে চিফ করে দেওয়া হয়েছে। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে বারবার বলছিলাম যে তৃণমূল কংগ্রেস যে কটা আসন লড়বে বা থাকবে, যে কটা আসন জিতবে, সেটা মুসলিম এলাকা থেকে তারা করতে পারবে এবং বাস্তবে এই জায়গাটা হয়েছে। তাহলে এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তো দরকার ছিল একজন মুসলিম নেতাকে বিরোধী দলনেতা করা, তাহলে সেই জায়গাটায় তারা ফাইটটা করতে পারত। মুসলিমরা এখনো মনে করতো যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস তাদের কথা এমনিতে তো বলতে পারে, শুরু হয়ে গেছে চিফ হুইপ করে দেওয়া হলো। চিফ হুইপ যদি কাউকে করে দেওয়া হয় বিরোধী দলে, তার ভূমিকাটা বিধানসভায় ঠিক কতখানি থাকবে।
রাস্তায় কত লোক থাকতে পারে এবং দেখুন দেখুন আলোটা ভালো মতন বোঝা যায় কত তাপ সাইন্টিফিক্যালি প্রুভেন সুগার ফ্রি গোল্ড কাপ মিষ্টি বা মিষ্টি